একটা গ্রামে একজন কৃষক বসবাস করতে আসে, তার বাড়িতে ইঁদুর মারার জন্য একটা মেশিন নিয়ে আসে। মেশিনটা যখন বাড়িতে ফিট করা হয় তখন বাড়িতে থাকা ইঁদুর এটা দেখতে পায়। দেখতে পেয়ে সে বাড়িতে থাকা কবুতরের কাছে গিয়ে বলে যে, ভাই দেখ, বাড়িতে ইঁদুর মারার জন্য মেশিন বসানো হয়েছে। তখন বাড়িতে থাকা কবুতর তাকে বলে যে, এটা তোমার জন্য বসানো হয়েছে, এতে আমার কোনো সমস্যা নাই। তখন সে এখান থেকে গিয়ে বাড়িতে থাকা মুরগিকে বললো, দেখ ভাই, বাড়িতে ইঁদুর মারার জন্য মেশিন বসানো হয়েছে। মুরগি বলল যে, সেটা তোমার বিষয়, তুমি সেটা নিয়ে চিন্তা করো, আমাকে এ বিষয়ে বলিও না। তখন সে এখান থেকে চলে যায়। চলে গিয়ে বাড়িতে থাকা ছাগলকে বলল যে, দেখ ভাই, বাড়িতে ইঁদুর মারার মেশিন বসানো হয়েছে। তখন ছাগল তাকে বলে, শুন, এটা তোমার চিন্তা, আমাকে বলার দরকার নাই। তখন সে এখান থেকে ব্যর্থ হয়ে চলে আসে। চলে আসি সে তার গর্ততে গিয়ে চুপ করে বসে থাকে। ইঁদুর মারার মেশিনে তখন একটা সাপ আটকা পড়ে, আর কৃষকের বয়স সেটা আওয়াজ পেয়ে ওইখানে গিয়ে তার সাথে সাপটা তাকে কামড় দেয়। কামড় দিলে তাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। আর ডাক্তার তাকে বলে যে, তাকে কিছুদিন বাড়িতে রাখেন, তাকে কবুতরের চুপ খাওয়াতে হবে। তখন বাড়িতে থাকা কবুতরটা কি জবাই করে দিয়ে তাকে চুপ খাওয়ানো শুরু করলো। আর তাকে দেখার জন্য আত্মীয় স্বজন আসতে শুরু করলো। তাদের খাওয়া দাওয়ার জন্য বাড়িতে থাকা মোরগটা জবাই করে দিয়েছে। কিছুদিন পর কৃষকের স্ত্রী যখন সুস্থ হয়ে যায়, তখন তারা শুকরিয়া আদায় করার জন্য যে সবাইকে নিয়ে একটা মিলাদের আয়োজন করো। ওই মিলাদের আয়োজনে বাড়িতে থাকা ছাগলটাকে জবাই করে দেয়, জবাই করে সবাইকে খাওয়াই দেয়। তো এখান থেকে শিক্ষা হচ্ছে যে, কারো বিপদে তাকে যতটুকু সম্ভব হেল্প করবেন, তাকে নিয়ে মজা করবেন না। যদি কেউ বিপদে পারেন, তাকে হেল্প করার চেষ্টা করবেন, তাকে নিয়ে মজা করা মোটেও ঠিক না।